মাছি খাড়াইয়া মাছ নিচ্ছে না বই যাই ওগা ওগা আপনারা সব ওগা জরুরি মাছ আছে ওই ইমাম সাহেব জুম্মার আগে যেন আধা ঘন্টা ওয়াচ করলাম ও সময় হইলেন খানি ওই জুম্মা আগে মানুষের কত খাম কাজ আছে জরুরত কত কিছু আছে হাই রে হাই একটা জিনিস বুঝো কা গুরু ভাই ঘটনা হয়েছে যা দুনিয়াবি মাত মসজিদের ভিতরে মাতা হারাম যদিও হাদিসর কিছু মাত মাতমু বুঝছেন নি হাদিস সম্বন্ধে মাতমু কিন্তু দুনিয়াবি মাতা ইচ্ছে হারে নিয়ত যখন হরিলাইছেন হই দিতা তার হই দোকা আপনি তো ইমাম সাহেব আপনার তো আর না করা যাইতো না আচ্ছা সাহেব আপনার আর একটা জিনিস জিজ্ঞাসা ও যে জুম্মা ভরিয়া বারইলা আপনারা গাঁও জুম্মার নামাজ হয় না প্রশ্ন পাই ইমাম সাহেব আমরা তো না জানি নামাজও আইনি জানইতে তো কইতা হুজুরে তো বাদ কিছু জিকা করে না ও ফুরুতাল্লি তুই কোনটা জানোস নি আমার তখন আর মনও আর না কোনটা কে আর সে কুত্তা মাত্র কি মারছে না ইমাম সাহেব জুম্মার নামাজ 8 রাকাত নানি আমার জানা ছিল আমি কইতে পারতাম এর আগে তো মফিজ আলী গুনাগারে কইয়া মফিজ আলী সাহেব কইসই না তাই না আমার জিজ্ঞাসা না 8 রাকাত নাইনি আচ্ছা আপনারা যদি কেউ জানা তাকে খুব কাছে ও সবগুলোটা ঠিক আছে মফিজরটা ভুল হয়েছে আমরা কি তার ছোট কালো মক্ত তো বলছিলাম নি কেশিয়া সাহেব তাই না তো শিওর নাই কইরা 10 রাকাত হইব ইমাম সাহেব এখানে মনে হয় কেউ সঠিক জানেন না বুঝছেন নি আচ্ছা তার বাদেও আপনি বন্ধ করুক আরো তো মুসল্লি খোলা আছে তারা জিজ্ঞাই দেখি সত্যিটা বারো যায়নি কেউ যখন শিওর না তা আপনি কইলুকা আমরা যেমন সকলে অশিক্ষিত ফুরুত আলী সাহেব সাবেক সেক্রেটারি আমরা কেউ অশিক্ষিত ইকান হইলাম না আমরা হইতাম সেইরাম কেউ জানা আছেনি দূর রে বাবাই আছে রে বাবাই আছে বুঝছো না নি এই গরমের মাঝে মানুষের খেনে কষ্টটা দিয়ে যায় ও তো হোসাই তোমার তো ভাই সুদর কারবার নমাজ থেকে বার হয়ে যাই ভাগে সুদর টাকা তোলা দূর রে মা নমাজ পড়িয়া বার হইছি ই গরুর মাঝে এখন তুমি লাগাইছো কে সুদকুর কে ঘুষকুর ইতাত নাই রো আমি যেরকম কে সুলতান ভাই বউকা 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 ইমাম সাহেব এবার জরুরি মাতিছই না আচ্ছা আপনারা হনুকা এখানেও মাঝে যারা মাতিস ভুল শুদ্ধ কিছু হইলাম না কিন্তু কেউ 2 রাকাত হইছেন না কিন্তু ও হুনসাই মাত জুম্মার নামাজ তোমার 2 রাকাত হয়েছিল আগে করে তো আরো কত রাকাত আছে নাই নিবা বুড়ু ভাই আছে যখন আমি যখন খুতবা পড়ি তখন দেখি আপনারা পঞ্চায়েতের বেশিরভাগ মানুষ আইয়া হামাইরা এরপরে নামাজ পড়িয়া যখন সালাম কিরাই ফিরাইয়া দেখি মুসল্লি যাবার আমার মসজিদ যাবার 2-4 জন মুসল্লি ছাড়া সব দেখি বার হইয়া যান আপনারা বাকি নামাজ খেয়ে পড়তো আচ্ছা বুঝছি আপনাদের সময় ওয়াজ করুন ওয়াজের সময় তো গাঁর মানুষের হইলে হইতে হয়ে যায় এই মানুষের ইনো বইয়া বেজ্জত করার দরকার আছে নি ও মতলিসা দিনে দিনে বহুত ঘটনা আপনারে শুনাইছি আপনি কোনো পদক্ষেপ লইছেন না এখন দেখলাম আমরা পদক্ষেপ লওয়া লাগবো আও বাবুরু ভাই এটা কইলা চিন্তা করতে আইও হুনুকা মুসল্লি সব আমি মসজিদ সম্বন্ধে আর মাসলা মাসাইল সম্বন্ধে অটল আছি আপনারা যে সিদ্ধান্ত নিবার নেন কি জানেন জি না ইমাম সাহেব আপনি তো সুন্দর কথা বলছেন আমি তো দেখি 2 রাকাত নামাজের পরে 80% মানুষ বাড়ায় যায় মুতলি সাহেব ঠিক কথা কইছে ও শুক্রবার জুম্মাবারে একদিন আইবা নামাজও আর সারা রাতটা দেওয়া গেছে এলো যারা কোনো মুসল্লি নেই মুসল্লি সব মাঝে মাঝে দেখি আপনি আর আমার শফিকুল সবাই আচ্ছা এর বাদে যে রাস্তা গাঁর মানুষ কেউ আয় না আমরা আপনারা রাখছেন কি থাকে কতল্লি সাহেব বিশেষ করে ফজরের নামাজও আমি আর ইমাম সাহেব হুজুর ছাড়া আর কেউ নাই পুরো ডর লাগে নৌকা মহাজুর সাহেব আর ইমাম সাহেব আপনারা গভর্নমেন্টের আস্তে আস্তে বুঝাও আর আমরা বিশ্বাস আপনারা একদিন সফল হইবা এর লাগি জোর করে মসজিদে হারাইতে আইনি একজনের ইচ্ছা হইলে নামাজ পড়বো না হইলে পড়তো না তুই তো দেখা যায় আগের জায়গা তুই 200 টাকা তুলতাম ইমাম সাহেব আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করোকা দেখোকা মানুষকে বুঝাইয়া আমি মনে হয় আপনারা হস্ত দিলাম মাফ করে দিবা আসলে সপ্তাহ বাদ শিক্ষিতা যাবেন যেহেতু আল্লাহ আপনারা মসজিদের দায়িত্ব দিচ্ছে আমরা এক ইঞ্চি লড়তাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আগেও কইতাম বুড়া বুড়া মোল্লা মসজিদের রাখতো না কইলা না না সমবয়সী আছে তাল মিলাইয়া চলতে পারবো দুজনই এখন বুড়ো মিয়ার বাস
তোমারটা তোমারও ভাই ওখান তো হইলাম ওখান হলো মারতাম আসলাম হত্যা কি আইয়া যদি ওটা দিও কি খালি পাঠারানির মাথা দিয়ে বুঝি কোনো মারতে মসজিদ মারতে তুই আইলে আমার লিও ভাই এখন কিতা করতাই মসজিদ যদি ছাড়িতে নি না রে গুরুত্বালি মসজিদ ছাড়া যাইতো না মসজিদ হইলো বাপ দাদার পুরানা মসজিদ হচ্ছে না দরকার লাগলে বুড়া বুড়া ঘুরে বিদায় করা লাগবো দিবাইনি বালা করে বিদায় দিবাইনি এ রে হঠাই মূল্যায় আবজাদ মেয়ের একবারে মুড়িদ করে রাখি দিছে আর হও যে কমরুদ্দিনের বাসা ফিকুল হে আরো বড় মুফতি হয়েছে কিলা সাইনো চুকে কিলা হইল আমার চুটকুর এ রে আমার যে সুখ উঠছিল নানি লইয়া পড়ি গেলাম মানে খালি মসজিদ আল্লাহর কর এর লাগি নানি শান্তশিষ্ট ভাবে খারাই রয়েছে হজম করিয়া ওই এই সময় আমার রাতারে কাম করছেন না আর শফিকুল ইলা সারতা নাই বুরুমিয়ায় বাস ঠেলা মারি আর আইবা এ বেটাই তোর মাথায় কিতা কাম করে নেন হ্যাঁ বাইক মাত তুই গেলে কি হাইট মাত এ রে মুল্লাকে কিলা বিদায় করা যায় হৌ মাত গাঁও দেশের বিচার পড়ে পাই বুঝলাম না রে গুরুতাল্লি তার ব্যবহার যেমন তো খারাপ হইল তার মারি ব্যবহার তোরা ঠিক করে আমার লগে মাত্রে এ রে বাবুর ভাই জানো তো আমার মাথাত রাগ উঠে গেলে রে আমার আদম খাইতার লাইন ঠিক থাকে না এইটা বাদ দো যাইতাইনি মতলির বাড়িতে একবার ও ভাই দেখো ওখান মতলি রে পাইতে কই মতলিতে এখনো মসজিদ রয়েছে বুঝছো জানি গিয়া দেখি ইমাম সাহেব লোকে খানা খানি বসাবসি করে আজ না কাল সকালে যাইব আজ তো আর তারে পাইতাম না ও বাবুর ভাই ওখান তোর এবার তুমি বর্তমান মসজিদের ক্যাশিয়ার হয়ে গেলা এটা সুদবুদ বাদ দিলাম না খানি হাই রে ফুরুতালি রে বুড়া হইলে তোরা আকল হইল না আকল যদি তার তো তুই প্রশ্ন করলে হলেন না ওষুধ খাই করে দিয়ে একটা টাকার মুখ দেখে করি গাঁও দেশের মানুষের বাটিয়া দিতাম পারি আগর দিন বাটিয়া দিলে তো বাদের দিন আমি কেসিয়া দিলাম হাই রে হাই ও বুড়ু তোর বুদ্ধির গেছে রে শয়তানের বুদ্ধি ফেল তবে রে ভাই পারলে না বলতো তোর মানখান রাখতে এ রে তুই যেদিন টেকা বাটিসলে এদিন পারলে না কেন আমারও তোর লক্ষণ রাখিতে সেক্রেটারি প্রথম জায়গা তো হয়ে গেল তোর বাপ ও যে কারা আপ পাইতে হই ও মে তুমি নাকি সাবেক সেক্রেটারি আর আমি নাকি বর্তমান কেসিয়ার উচ্চস্থানী ও বুঝছি আগে আপনার মাথা লাগবো কি হয় আপনার আগে এখন কই গীতা সেক্রেটারি সাহেবের বাড়িতে তো ওই যে আমরা দুয়ার বাড়িতে ওই আজ যাওয়া যাইতো না খাই যাইব সকালে বুড়ে বুঝছো না আল্লাহ আশা করছি যাও এরে ও ভাই তোর ব্যবহার আচার আচরণ ঠিক রাখিস আমার লোক তা তুইলে রে ভাই ব্যবহার ও মসজিদ সাহেব মাগরিবের জামা তো টাইম হয়ে গেছে তো নামাজ পড়তা নাইনি ওই মাসা বুঝি হ্যাঁ একজন মুসল্লি দেখি আইনি একলা একলা মসজিদ নামাজ পড়তে আমার বড় ডর করে ও গুটো সাহেব ইটা কি জাত মাত মাত যাচ্ছে আমি আছি রানি আপনারা জিন্নাতে নিব গিলা মসজিদ থাকি এর বাদেও হুজুর আমার ডর করে দেখি দুই একজন মুসল্লি খাইনি এক জেলা তা সাহস হইব নৌকা মসজিদ সাহেব আগে যদি জানতাম এই গাঁর মানুষের মসজিদ চিনে না এ চাকরি তো ইলাম না ও দেখা দুইজন মানুষ ও সুলতান জমা তো টাইম হয়ে গেছে অজু আছে না লাগবো জি না আপনারা করুক আমরা একটু সমস্যা আছে নমাজ পড়তে আবার অসুবিধা কিতা মাত্র 10 মিনিট লাগবো অজু করি লোকা আসলে মুয়াজ্জিন সাহেব ঘটনা হইছে টুপি লোকে নাই টুপি ছাড়া নামাজ পড়মু কিলা ও ভাই সাহেব বা শুনা টুপি ভরা শূন্য তার নমাজ ভরা ফরজ আও টুপি ছাড়া নমাজ হইব ও ইমাম সাহেব আমরা নামাজ হইতো না রে বা আসলে আমরা নিয়তে টুপের আছে আছে যে কোনো অবস্থায় নমাজ পড়লে নিয়ত ঠিক হয়ে যাইব আও আসলে হুজুর কিতা কইতাম শর্মর বিষয় আমার মনে হয় প্যান্ট বালা নাই হয় হয় আমিও বিপদ পড়িয়া ও পেশা করেছিলাম পানি লইছি না আপনারা পড়লে আচ্ছা নি মসজিদ সাহেব আমরা তো এজনের দোকান লঙ্গি আনিয়ে তারারে দোকান ও যদি ফ্রেন্ড মধ্যে লঙ্গি বিদ্যা করলেন না নি তে নমাজ হয়ে যাব ওই বেটা মুখি জানি কোনা লাইদি কি জুড়ে নামাজ পড়ে স্যার আমি করতাম না দেখি তাই দূরে কিলা পড়াইতেন হয় রে হয় কিতা চিন্তা করো জমা তো টাইম আর কি আইও আজ নমাজ পড়াও লাগবো নামাজ যখন পড়াও লাগবো চলো কা আইও 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 দেখা নেই হুজুর কত বড় নাদা না না ইতারে মানুষ করা যাইতো না আউকা আগামী জুম্মাত আপনি যে বাটে মসজিদ ও মাত্রা আপনার চাকরি কিন্তু লড়ের সরের কোনো কাম মসজিদ সাহেব আমি চাকরির চক্কা করি না জয়দিন তামু যে মসজিদ তামু হক কথা হইয়া থাক আউকা নমাজ পড়িলে এ হুজুর ভিতরে দি চালাবারি নমাজ পড়লি ওই ও ও অন্যদিকে বতল্লি সব আমরা আরো তাদের বাড়িতে যাম দুজন সকালে আমার বাড়িতে নেই কোনো কাম নেই সাদে আইছি না আপনি তো লাসনি আমরা রে সারা গাঁও দেশের মানুষের কথা বেজ্জত করতাম আচ্ছা রে গুরুতালি আমি তোমরা রে বেঁচে থাইতাম ওখানে তো করাইলে না নিতে বারবার কইছি ই বুড়া এলে তোরে বুঝছো না ইমাম সাহেব রাখার দরকার কিতা এগুলো বিদায় করুক আপনি দেখি লড়েন না বুঝলাম না রে বুড়ি মিয়া তোমরা এই মেসাবে পিছনে লাগতো মানে
পিছে লাগবা না নিবা কালকে ইমাম সাহেবে আমার আর মফিজ আলীর একবারে বেজ্জত করে দিচ্ছেন ওই ওই জান লইয়া বাকিয়া গেছিল বাবা ওই ওই এ রে মান সম্মান বাঁচাইতে গেলে ও ইমাম সাহেবের বিদায় করো আমার হেদিন লাগাল ভাইয়া জিকে দোয়া কোনো জানিনি ই দোয়া আবার কিতাবে মোর তো সময় পড়ইনি এই দোয়া তো কোনোদিন শুনলাম না। দূর রে বা ইয়ে রে ইগু মনে হয় হুড়ু তো হইতে সময় ফলন দেবা দূর জানতা যখন এটা বিচ্ছিন্ন মাঝে বরণ কোনটা জানো না না আবার লাগে গেছে ইমাম সাহেবের পিছে মতল্লি সাহেব যেটা জানি না এটা হিকমুনের সমস্যা নাই হইলে ই ইমাম সাহেবরে দিয়া আপনি মসজিদ চালাইবা কিলা মসজিদ চালাইতে হইলে একজন শক্ত সামর্থ্য মানুষ দরকার ওই রে বাবা রে ওই একটা হাসা কথা হইলে এরও বুড়ো ভাই এদিন মাঝের মসজিদ নাইনি নামাজ ছড়ছিলাম আর কি জোয়ান থাকলে ইমাম সাহেব যে টান দিছি নাইনি আর করে খোলজাটা সিঁড়ি যে ভালো লাগছে আর আমরা মসজিদের মিয়া সাহেব তো এরে টেট্টা অল মডেল টেটে টেটে ও সোলেরু ইমা সাবরিতে কিলে আরাম পাইবা শক্তি সামর্থ্য ইমাম সাহেব লাগবো এই বললে বাইর করতা নাই দা ইমাম সাহেবে আর তোমরা কি দাওয়াত টেক্কার অরণ এই তাই কত শান্ত হৃষ্ট ইমাম সাহেব তাই কত সুন্দর করে বুঝাই দেন তিলাও তো সুন্দর তাই বুঝানিও সুন্দর আর তোমরা লাগিয়েছো ইমাম সাহেবের লোকে কেমনে বিদায় করতে ফান দেওয়া মতল্লি সাহেব সব সময় দেখি আপনি খালি ইমাম সাহেবের পক্ষে মাতুন হইলে আমরার দুঃখান বুঝুন না আমরার পক্ষেও মাতুন না কোনো সুলতান শরীয়ত বিরোধী যদি কোনো কাম কাজ টানতে না পাই তে টানতে বিদায় করবো গিলা বিদায় করতে গেলে তো একটা কারণ দর্শাই তুইব একটা কারণ লাগবো ও কারণে তো টানতে বিদায় করা যাইতো না মুতল্লি সাহেব আপনি তো আমরা কতটাও বুঝাইরা আর কত রেজুলেশন দেখাইরা আমরা এই ইমাম সাহেবরে বিনা রেজুলেশনে বিদায় করবো কইয়া দিলাম আপনার ওই ওই এরে আমজাদ নিয়ে বুঝছো না নি বাদে দুষিও না বুঝছো না নি চেষ্টা করার আমরা করি নিব এই আটন নিয়ে নমাজ পড়ে না এখন আর ইমাম সাহেব ভিজে দিলে ইমাম সাহেবের ভুল ত্রুটি ধরে কত বড় রয়েছে ইমাম সাহেবের বিদায় হইলেই যাই দিব যাই ইমাম সাহেবের